السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم، فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على الخمس: شهادة أن لا إله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি কিরাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই দুনিয়ার সমস্ত ঝামেলা সমস্ত কাজ রেখে দুনিয়ার পেরেশানি দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে যথা সময়ের মধ্যে হাজির করে দিয়েছে জন্য সেই মহান মালিকের দরবারে আমরা দারাজ কণ্ঠে হৃদয়ের গহীন থেকে আমরা সকলেই কালিমত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক করুণা, এক দয়া, এক মহিমা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন পর্যন্ত এখনো নেখায়া দান করে এই দুনিয়ার নেয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদেরকে হায়াত দান করেছেন এবং আমাদেরকে শুধু হায়াত দান করে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত করুণা, এত মায়া, এত ভালোবাসা, সে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা, হে আমার উম্মতেরা, তোমরা তোমার পরিবার থেকে, তোমার সমাজ থেকে, তোমার রাষ্ট্র থেকে নামাজ কায়েম করো এবং নামাজ এমনই ভাবে কায়েম করো যেমনি ভাবে তোমার শরীরের সাথে যেমনি ভাবে পোশাকটা প্রতিষ্ঠিত হয়েছে। একটা জ্ঞানবান, একটা সুস্থ মানুষ, একটা বিবেকবান মানুষ কখনো পোশাক ছাড়া থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেভাবে পোশাকটাকে আঁকড়ে ধরেছি যে আমাদের পোশাক ছাড়া আমাদের কাছে লজ্জা লাগবে, সমাজে চলাচল করতে আমরা অপমানিত হব এবং লজ্জিত হব, এই কারণে আমরা পোশাকটাকে আমাদের শরীরের সাথে আমরা এমন ভাবে প্রতিষ্ঠিত করেছি যে আমরা কেউ পোশাক ছাড়া বের হই না। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি মনে করেন যে পোশাক না পরলে সমাজে লজ্জিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন, এই সমাজ আপনাকে ঘৃণা করবে, পাগল বলে আখ্যা দেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা ঠিক তদ্রূপ ভাবে নামাজটাকে এভাবে আঁকড়ে ধরো যে নামাজ যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক না কেন, যেমনি ভাবে তুমি সুন্দর পোশাক পরিধান করো এবং 3 বেলার খাবার খাও। এই দুইটা জিনিস মানুষ কখনো ভুল করে না। কেউ না খেয়ে থাকে না, খাবারের সময় ঠিকই খাবার খায় আর পোশাকের সময় ঠিকই পোশাক পরে। ঠিক তদ্রূপ ভাবে তুমি এটাকে যদি লজ্জিত মনে করো, ঠিক তদ্রূপ ভাবে তুমি নামাজটাকে এভাবে তোমার জীবনের সাথে আঁকড়ে ধরো। তোমার দুনিয়ার ব্যস্ততা থাকবে, তোমার আহাল পরিবারের ব্যস্ততা থাকবে, সন্তানের ব্যস্ততা থাকবে, তোমার দুনিয়ার রাজত্বের ব্যস্ততা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার সমস্ত কাজ যদি তুমি সফলভাবে অগ্রসর করতে চাও, তাহলে তুমি বান্দা আমার ইবাদত করো এবং সালাত কায়েম করো। শুধু তোমাকে বলে নাই যে তুমি সালাত পড়ো, আমি আপনি যে আজকে আল্লাহর ঘর মসজিদে যে হাজির হয়েছি নামাজ আদায় করার জন্য, কিন্তু আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী যে নামাজ পড়ছে কিনা এটা খোঁজ নেওয়া, এর দায়িত্বটা আমার আপনার। শুধু আপনি নিজে একা নামাজ পড়লে হবে না, আহাল পরিবারের মধ্য থেকে নামাজ কায়েম করতে বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসলামের প্রতিষ্ঠিত যে 5টা বিষয় নিয়ে ইসলাম এসেছে আমাদের মাঝে, যে শান্তির ধর্ম, যে মানবতার ধর্ম এসেছে আমাদের সামনে, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে ওয়াকিমুস সালাত বলে, ওয়াতুজ যাকাত বলে, ওয়াল হজ বলে, অসৌমি রমাদান বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আমরা আর আজ এই ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে কি নিয়ে, আমরা যে ইসলামের সাইনবোর্ড আমরা যে বলি মুসলমান, হে বান্দা তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তুমি যদি যাকাত না দাও,
তুমি যদি হজ না করো, তুমি যদি আল্লাহর ইবাদত না করো, তাহলে তুমি কখনো নিজেকে মুসলিম বলে স্বীকারোক্তি দিতে পারবে না। কারণ ইমানের শর্ত হলো আপনি মুখে স্বীকার করবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন। আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ এক, কিন্তু আপনি স্বীকার করলেন না, মুখে স্বীকার করলেন, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইবাদত করো বান্দা, আর তুমি বান্দা প্রমাণ করে দাও আমার রবের সিজদার মাধ্যমে তুমি প্রমাণ করে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্তর দ্বারা বিশ্বাস করেছি এবং মুখে স্বীকার করেছি। আর তোমার সমস্ত বরত্ব দূর করে, সমস্ত কিছু সম্পদের তোমার বরত্বটা দূর করে, তোমার ক্ষমতার পাওয়ারটা দূর করে তুমি আমি মালিকের দরবারে সিজদায় বিছায়া দাও। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রুপভাবে এভাবেই নামাজ কায়েম করতে বললেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও কায়েম করতে বললেন। এরপরে ঘোষণা করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আল্লাহর বান্দারা, তোমরা জানো ইন্নাস সালাতা, নিশ্চয়ই তোমাদের জন্য নামাজ এমন একটা নিয়ামতপূর্ণ, এমন একটা কাজ, এই নামাজ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা এই দুনিয়ার মধ্যে কখনো খারাপ কাজ করতে পারবে না, তোমরা কখনো এই দুনিয়ার মধ্যে কোনো কাজে অপরাধ করতে পারবে না, অপরাধের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। এই নামাজ তোমাকে অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচায়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে এভাবে বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা আমার উপর ঈমান গ্রহণ করেছো, তোমরা নামাজটা এমন ভাবে কায়েম করো, তোমার প্রত্যেকটা পরিবার পরিজনদেরকে তুমি নামাজি বানায় দাও, নামাজের দাওয়াতটা তুমি পৌঁছায় দাও। আর যদি তুমি নামাজ কায়েম করতে পারো, নামাজকে যদি তুমি পোশাকের মতো আঁকড়ে ধরতে পারো, এই দুনিয়ার মধ্যে তুমি কখনো অপরাধী হতে পারবা না, তুমি কোনো গুনাহ করতে পারবা না। অশ্লীল কাজ থেকে সমস্ত অপরাধ, দুনিয়ার যত অপরাধ আছে সব অপরাধ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের এত গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন। আমরা যে সালাত আদায় করব, সালাত আদায় করলে আমাদের কি উপকারিতা হবে, কি লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সালাত কায়েম করো, এমনই ভাবে কায়েম করো যেমনি ভাবে তুমি সালাতে দাঁড়াইলে যে মনে করো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি স্বয়ং নিজের চোখে অন্তর দ্বারা দেখতেছি। আর যদি বান্দা তুমি এটা যদি উপলব্ধি করতে না পারো, তাহলে বান্দা তুমি এটা মনে করো যে আমি এই দুনিয়াতে সালাত সহ যত কাজ করতেছি না কেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। এই দুনিয়ার কোনো মানুষ না দেখলে, আমি আপনি যদি অপরাধ করি, কোনো কাজ যদি কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে না পায়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এজন্য আমাদের এই অপরাধ থেকে আল্লাহকে ভয় করে অপরাধ থেকে ফিরে আসতে হবে। এরপরে সালাতের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হয়, যে জামাতে নামাজের মাধ্যমে আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর ঘর জামাতে এসে যদি নামাজ পড়েন, আপনাকে দায়িত্ববোধ শিখাবে, শৃঙ্খলাবোধ শিখাবে নামাজ। ধনী গরিব, উচ্চ গরিব না কেন, সমস্ত মানুষের মধ্যে যে চলাচলের যে রাস্তা, এই রাস্তাটা তৈরি হয় নামাজের মাধ্যমে। কারণ নামাজে যখন আপনি সালাত আদায় করবেন জামাতের সাথে, আল্লাহর ঘর মসজিদে এসে আপনার পাশে গরিব দাঁড়াবে, এতিম দাঁড়াবে, মিসকিন দাঁড়াবে, কেউ কখনো বাধা প্রদান করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান, এই বিধানকে মানতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারো, তাহলে তোমাকে ধনী, উঁচু, গরিব এবং নিচু মানুষদের সাথে তোমার যে চলাচলের যে রাস্তা, এই রাস্তাটা তৈরি হবে। মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারবা, মানুষের সাথে সুন্দর ব্যবহারটা তুমি শিখবে এই নামাজ থেকে। এজন্য নামাজের মাধ্যমে আশরাফুল মাখলুকাতের মধ্যে এই নামাজ হলো সর্বোত্তম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আর এই নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি রবকে ডাকা হয়। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, রবের ডাক দিলেন,
আবার যখন আপনি সিজদায় যাবেন, রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে আপনি রবের ডাক দিয়ে গেলেন। এজন্য এই নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি রবকে স্মরণ করা হয়। আপনি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আপনি রবকে ডাক দিলেন। আবার যখন আপনি রুকু তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে আপনি রবকে ডাক দিলেন। আবার যখন আপনি সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পর আপনি বলবেন, সিজদার তাসবিহটা বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও আপনি আল্লাহকে ডাক দিলেন, আপনার মালিককে ডাক দিলেন। এজন্য বান্দা বেশি বেশি সালাত আদায় করতে হবে, আর নামাজ এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। নিজে তো নামাজ পড়বো, পরিবারের সকল মানুষ নামাজ পড়বে। আর যখন সকল মানুষ যদি নামাজ না পড়ে, তাহলে এর দায়িত্ব ভার আপনার। কারণ আপনার পরিবারের দায়িত্বটা আপনার কাছে, আপনি কাঁধে তুলে নিছেন। আপনাকে কেউ জোর করে পরিবারের দায়িত্ব দেয় নাই, আপনি কাঁধে ইচ্ছা করে নিয়েছেন। এজন্য সমস্ত কিছুর দায়ভার আপনার। আল্লাহর দরবারে আপনার সন্তান আপনার বিরুদ্ধে রায় দেবে যে আমার বাবা কখনো আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আপনার মেয়ে বলবে যে আমার বাবা আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই। আপনার স্ত্রী বলবে যে আমাকে কখনো নামাজের জন্য জিজ্ঞেস করে নাই, নামাজের দাওয়াতও দেয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি নিজে নামাজ পড়ো এবং অন্যকে নামাজ পড়া, তুমি তাগিদ দাও তোমার পরিবারের মধ্য থেকে নামাজটা কায়েম করে নাও। এরপরে সালাতের মাধ্যমে দায়িত্ববোধ শেখায়, যে আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ দ্বারা আমাদেরকে দায়িত্ববোধ শেখায় যে প্রতিদিন নির্ধারিত সময়ে যে আমরা নামাজ সালাত আদায় করি, নামাজের মাধ্যমে আমরা যে সমাজের ধনী গরিব উঁচু গরিব সমস্ত মানুষ যে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়ায় যায়, এটা আমাদেরকে যে সমাজের মানুষের সাথে যে একটা মোলাকাত, এই মোলাকাতটা আমাদের হয়ে যায়। দেখে গেছে আপনি অনেক দূরে থাকেন, এক সপ্তাহের মধ্যে আপনার কাছে কোনো মানুষের সাথে দেখা হয় নাই, কিন্তু আপনি যদি আপনার এরকম সময় নাই আপনার পার্শ্ববর্তী ভাইয়ের সাথে দেখা করা, আপনি যদি নামাজে আসেন অবশ্যই তার সাথে দেখা হবে, হবে কিনা? এজন্য এই নামাজের মাধ্যমে আল্লাহ বললেন যে তোমাকে দায়িত্ব শিখতে শিখায়। এরপরে সমাজের নেতা নির্বাচন করাটা নামাজের শিখায়। আপনি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলল, আপনি ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কোনো পরিচয় থাকলো না। আপনি কি প্রেসিডেন্ট, আপনি কি প্রশাসন, আপনি কি গরিব, আপনি কি ধনী, এমন কোনো কিছুই থাকলো না। সবাই আল্লাহু আকবার বলে ইমামের সাথে কাতারবন্দি হয়ে ইমামের সাথে দাঁড়ায় গেল নামাজে। ইমাম যখন আবার রুকুতে যায়, আল্লাহু আকবার বলে মুসল্লিরা রুকুতে যায়, মানুষগুলা রুকুতে যায়। এই যে আপনাকে যে নিয়ম শৃঙ্খলা, যে আপনাকে যে শিখায়, আপনাকে যে অভিভাবক করে, এটা নামাজের মাধ্যমে অভিভাবকত্ব শিক্ষা দেওয়া হয়। আপনি আপনার অভিভাবক, আপনি ইমামকে মানলেন, আর এই যে ইমামকে যে মানলেন, যে আপনার আগে একজন আছে, যে আপনি একা চলতে পারেন না, এজন্য আপনাকে এই যে দায়িত্ববোধটা, এই যে শিক্ষা, এটা একমাত্র নামাজের মাধ্যমে শিক্ষা দেয়। আমাদের সমাজে যে নেতা নির্বাচন হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন যে এমন নেতা নির্বাচন করো যেই নেতা মসজিদের ইমামতি করতে পারবে, এমন নেতা নির্বাচন করো যেই নেতা এই সমাজের মধ্যে কোন মানুষ মারা গেলে যে নেতা যে দাঁড়াইয়া জানাজাটা করতে পারে, কারণ তার জনগণের দায়িত্বটা তিনি যে কাঁধে নিতে পারেন, এমন দায়িত্বশীল এমন মানুষকে তুমি নেতা নির্বাচন করো। আর এই নামাজের মাধ্যমে এই নেতা নির্বাচন করার প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দেন। এরপরে নেতৃত্ব দায়িত্ববোধ, এই নামাজের মাধ্যমে নেতৃত্ব দায়িত্ববোধ বোঝায়। এই নামাজটা এমন একটা জিনিস যে আপনার ইমাম আপনার জন্য দাঁড়াইছে আপনার আখিরাত নিয়া। ইমাম আপনার জন্য কি নিয়ে দাঁড়াইছে? আপনার আখিরাত নিয়া। এই নামাজের উসিলা হবে আপনার আখিরাত, আপনার হবে জান্নাত, আপনার হবে দোজখ, এই নামাজের মানদণ্ড বিচার করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বান্দা যেই উম্মতের নামাজের হিসাবটা দিতে পারবে সহজভাবে, তার সমস্ত ইবাদত যদি
গাফিল হয়ে যায়, ইবাদত যদি বাতিল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে সমস্ত ইবাদতের সমস্ত গুনাহরাশিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত নামক নিয়ামত আল্লাহ তার জন্য নসিব করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপরে পারস্পরিক যে সহযোগিতা, সাহায্য সহযোগিতা, এটা আমরা নামাজের মাধ্যমে শিখেছি। নামাজের মাধ্যমে যে নামাজের মধ্যে নামাজের একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে যে আমরা যে মসজিদে আল্লাহর ঘরে যে সাহায্য সহযোগিতাটা করি, এটা একমাত্র নামাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আপনি যদি নামাজ না পড়তে আসতেন তাহলে আপনি এটা কখনো শিক্ষা গ্রহণ করতে পারতেন না যে অন্যকে সাহায্য করা লাগবে, আল্লাহর ঘরে সাহায্য করা লাগবে, আল্লাহর ঘরের জন্য দান করা লাগবে, এতিমদেরকে দান করা লাগবে, গরিবদেরকে দান করা লাগবে, মিসকিনদের সাথে সুন্দর আচরণটা করতে হবে, সুন্দর ব্যবহারটা করতে হবে। একমাত্র এই নামাজের মাধ্যমেই আপনাকে এই শিক্ষাটা দেওয়া হয়। এরপরে পারস্পরিক যে সম্পর্কটা, আপনার যে পারিবারিক, আপনার যে পার্শ্ববর্তী ভাই, আপনার যে দিনী ভাই, ইসলাম প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান হলো ভাই ভাই। আর এই ভাই ভাইয়ের যে সম্পর্কটা, এই ভাই ভাইয়ের শরীরের যে গন্ধটা, শরীরের যে ঘ্রাণটা একমাত্র নামাজে আসলে অনুভব করা যায়। কারণ আপনার পাশে, আপনার পরের বাড়ি, আপনার পার্শ্ববর্তী ভাই আপনার পাশে নামাজে দাঁড়াইলো, তার শরীরের গন্ধটা আপনার শরীরে রাখলো, আপনি নাকে এটা অনুভব করতে পারলেন, আর আপনার ব্রেনতে থাকলো যে অমুক ব্যক্তিটা আজকে সুস্থ আছে। কারণ তিনি যদি সুস্থ না থাকতেন তাহলে নামাজে আসতে পারতেন না। এই যে পারস্পরিক যে সম্পর্কটা, যে বন্ধনটা যে সৃষ্টি হয়, যে দেখা সাক্ষাৎ হয়, একমাত্র নামাজের মাধ্যমে এটা এই পারস্পরিক সম্পর্কটা সৃষ্টি হয়, এই পারস্পরিক সম্পর্কটা বজায় রাখা হয়। এবং এর মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজ শেষে আপনি আপনার পরবর্তী ভাইয়ের সাথে আপনার কুশল বিনিময় হলো, একটু খোঁজ খবর নেওয়া হলো, এটা হচ্ছে এই নামাজের মাধ্যমে। আপনি যদি নামাজ পড়তে না আসেন, কত মানুষ এদিক সেদিক দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, প্রতিদিন সাক্ষাৎ হয় না, সব সময় সাক্ষাৎ করার মতো সময় থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা, তুমি যদি নামাজে যদি কাতারবন্দী হয়ে যাও, তোমার সমাজের মধ্যে ধনী গরিব উঁচু সমস্ত মানুষের সাথে তোমার দেখা হয়ে যাবে। এবং এই সালাত তোমাকে নিষ্ঠা, তোমাকে যে তোমার যে অহংকার দূর করে একমাত্র এই সালাতের মাধ্যমে। তুমি যে দুনিয়ার মধ্যে যে দাপট দেখায় চলো, যখন তুমি নামাজ পড়তে আসো সমস্ত কিছু বাদ দিয়ে তুমি ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের আল্লাহু আকবারের ধ্বনিতে তুমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তুমি সেজদায় নিজেকে বিছায় দাও, সেজদায় লুটায় পড়ো। এই যে নিষ্ঠাবান, তুমি যে ছোট, তুমি যে এই দুনিয়ার মধ্যে যে তুমি ছোট, যে তোমার রব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে যে দেখানোটার যে পথ, আর এই পথ হলো নামাজ। এই নামাজের মাধ্যমে তুমি একমাত্র আল্লাহকে পেয়ে যাও। আল্লাহর কদমে সেজদা দেওয়ার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টিতে অর্জন করা যায়, আল্লাহকে পাওয়া যায়। এজন্য আমরা বেশি বেশি সালাত কায়েম করব। এবং আত্ম যে নিয়ন্ত্রণ, আমাদের যে আত্মাটা নিয়ন্ত্রণ হয় একমাত্র এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের আত্মাটা নিয়ন্ত্রণ হয়। আমাদের কাজের যে দুনিয়ার যে 24 ঘন্টার কাজের, এই কাজের হিসাবটা হয়ে যায় একমাত্র নামাজের মাধ্যমে। যে আপনি ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করবেন, ফজর থেকে জোহরের নামাজ আপনার মাথায় থাকবে যে আমি যত কাজ করি না কেন আমার জোহরের আজান হয়ে গেলে জোহরের নামাজ আদায় করতে হবে। আর এই নামাজের মাধ্যমে আমার এই কাজটাকে সমাধান করতে হবে এই সময়টুকুর মাধ্যমে। আপনাকে এই সময়ের যে গুরুত্ব, সময়ের যে মহত্বটা এই নামাজের মাধ্যমে আপনাকে শিক্ষা দেয়। আবার আপনি রাতের বেলা আপনার ঘুমাতে হবে, আপনি বেশি রাত্র সজাগ থাকতে পারবেন না, কারণ আপনার ফজরের সালাত আদায় করতে হবে। এই যে নামাজের মাধ্যমে যে আপনাকে এই নিয়মাবর্তিতা যে শিক্ষা দেওয়া হয়, এই সময়ের যে গুরুত্বটা শিক্ষা দেওয়া হয়, এটা একমাত্র নামাজের মাধ্যমেই এই মানুষ এই সময়ের গুরুত্বটা শিক্ষা দিচ্ছেন। এরপরে চরিত্র গঠন, নামাজের মাধ্যমে চরিত্র গঠন হয়, আপনার চরিত্র সুন্দর হয়। আপনি যদি উত্তম রূপে যদি উজু করে যদি নামাজ আদায় করেন, এই নামাজ পড়ে আপনি একটা খারাপ কাজ করতে পারবেন না। দেখবেন আমাদের সমাজে বিভিন্ন মানুষ বলে, এই বেটা তুই এই খারাপ কাজটা করছো, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই যে সতর্কতা
আপনাকে যে গুনাহ থেকে যে বাঁচায় আনবে, এই বাঁচায় আনার এই মাধ্যম হলো এই সালাত। এইভাবে আপনার চরিত্রটা হেফাজত করা হয়। এরপরে যে দৈনিক যে আমরা যে 5 বেলা নামাজ আদায় করি, আর এই নামাজের মাধ্যমে একজন মানুষ যে নিয়ম শৃঙ্খলা যে বজায় রাখে, আর এই যেই মানুষ দুনিয়ার নিয়ম শৃঙ্খলা দুনিয়ার সময়টাকে গুরুত্ব দিতে পারবে, ওই মানুষ এই দুনিয়ার মধ্যে ততই সফলতা কায়েম করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিন, আল্লাহর দিন বোঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, এই নামাজটা আমাদের জন্য আল্লাহ পাক যেন কবুল করে নেয়, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের পথে রাখে, ইসলামের পথে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের, আমাদের রহমতের ডানাটা যেন আমাদেরকে বিছায়া দেয়। আল্লাহ যেন গুনাহের কারণে আমাদের অন্তরে যেন আল্লাহ মোহর মেরে না দেয়। আল্লাহর কাছে আমরা এই পানাহা চাই, এই ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেয়, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।